আর তো খিদা লাগতে গেছে গা। খিদা লাগেছে কলা দেখা যা। হ্যাঁ কলা বাবা। কলা বেচেন? হ্যাঁ বাবা কলা বেশি। কত? সবটি 2 টাকা বাবা। কি? সবটি 2 টাকা। সবটি 2 টিয়া? হ্যাঁ আরে কই কি? হ্যাঁ। হ্যালো নিলন। বাবা কলা তো নিলে আমার আরেকটা জিনিস আছে, একটা স্বর্ণের চেন আছে, নিবা? সন্ন্যের সেন হ্যাঁ কি কোন এডিয়া হ্যাঁ কত এডিয়া বাবা 2 টাকা। এইটাও দুটিয়া হ্যাঁ বিনাশ করি আছে বাবু দেহন বাবা আমাদের দেশে যেটা নেবেন 2 টাকা, 1 বিঘা জমি নেবেন 2 টাকা, যেটা নেবেন 2 টাকা। ওরে বাপরে তে তো করে ও সম্ভব দেখা যায় দেখ। আচ্ছা যাই তালি বাবা যাই। আচ্ছা বাপু যাও যাও খুশি আচ্ছা হইলাম। যাই বাবা। বন্ধু হ্যাঁ কাম তো বানাই লাইছি। কিরম? আমি আর এই দেশ থেকে যাইতাছি না। হ্যাঁ আমি এই দেশেই থাকবো, আর এই দেশেই আমি লালের লাল কোটি কোটি টাকা ইনকাম করবো। আর আমি এই দেশ 5 মিনিটও টিকতাছি না। কে? এই দেশ থাকলে হ্যাঁ জেল হাজতের ভাতও খাওয়ান লাগবো, এই দেশ কিন্তু বিচার পাইতে না। হ্যাঁ বেটা হয় বেড়া এ কুরজাগাও 2টি হা, এ কালি কলাও 2টি হা, পান্দা বড় কলাও 2টি হা, সন্ন্যের সেনও 2টি হা, তাইলে এই দেশ বিচার আছে? বেছেন নাই? না না আমি এই দেশ আচ্ছা তুই যা আমি এই দেশ থাকবা তুই। যাও তুমি যেদিন থাকবে আমি বড় লোক হয়ে গেছি সেদিন ঠিকই আফসোস করবা। হ্যাঁ বহুত দিন ধরে মাইশের ফাঁসি দিবার পারতাছি না, বুঝছো? আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছে একটা বিচার লই আইছি মাদবর সাহেব। কের বিচার? বিচার লই আইছি, কাল রাত করে আমি আর আমার দুস্তু হ্যাঁ চুরি হবার গেছিলাম। হ্যাঁ গেলে হিন খুদ দিয়া আমার দুস্তু ঢুকছে, ঢুকলে পরে ওয়াল ভাঙ্গি আমার দুস্তু মারা গেছে মাদবর সাহেব। আমি আর ফাঁসি চাই মাদবর সাহেব, আর ফাঁসি চাই। কার বাড়ি চুরি করবার গেছিল? সুলতান মির্জার বাইক মাদবর সাহেব। সুলতান মির্জার বাড়ি? আচ্ছা সুলতান মির্জার ধরে লইয়া অন্যের ফাঁসি দেন। আমি নগদ দিতেছি। আর তুমি একটা আমার একটা ফাঁসির দড়ি বানাও, যাও। তুমি কোনো চিন্তা করো না, এটার একটা ডাইরেক্ট ফাঁসি। আমার দরবারে আজীবন উপযুক্ত বিচার হইছে। মাদর সাহেব ধরে লইছি। ধরে লইছো? হ্যাঁ। ধন্যবাদ কোনো টেনশন। মাত্র সব ধরে লইছি। এই লোক হয় এই লোক মাদবর সাহেব। আমার ডাকছেন মাদর সাহেব? ডাকছি মানে তোমার তো ফাঁসি বেড়া। কে লাগে আমার ফাঁসি কে লাগে? তোমার ফাঁসি কে লেগে মানে কাল করে তো হ্যাঁ আর তার বন্ধু তোমার বাদ গেছেন চুরি করবার। হ্যাঁ ঠিক আছে। চুরি করে যাওয়ার পরে হিনকুদ্দা যখন ভিতরে ঢুকছে তখন তোমার দেওয়াল চাপা পড়িয়া এর বন্ধু মারা গেছে, এই কারণে তোমার ফাঁসি। ওই কারণে আমার ফাঁসি। হ্যাঁ তুমি যদি বাড়ি বালা করে বানাইতা তাইলে তো মনে করো যে এই দেওয়ালের তলে পড়ে মানুষ মূল্য নইলে এটা তো আমার দোষ না, তোমার দোষ না মানে? তো রাজমিস্ত্রি বানাইছে, বাড়ি বানাইছে রাজমিস্ত্রির দোষ এটা। ঘটনা সত্য, বাড়ি বানাইছে রাজমিস্ত্রি, বাড়ি ওলার কে দূর? ঠিক আছে ঠিক আছে, এই বল তুমি, এই রাজমিস্ত্রি ধরে লও। আমি নগদ জান লইতেছি। কি ব্যাপার আমার আবার মাদবর সাহেব ডাকছে কে? মাদবর সাহেব ডাকছে গেলে মাদবর সাহেব জানে আমার বেদ কি দোষ। আইন যাই দি। আসসালামু আলাইকুম সাহেব লইছি। ওয়ালাইকুম আসসালাম। এটা রাজমিস্ত্রি? এই রাজমিস্ত্রি আমার বাড়ি বানাইছে। এই তুমি আর বাড়ি বানাইছো? হ্যাঁ তোমার ফাঁসি এই লাগাও ধরে। কারণ মাদবর সাহেব আমার ফাঁসি গেল লাগা। তোমার ফাঁসি কে লেগে মানে? তুমি আর বাড়ি বানাইছো না? হ্যাঁ আমি তো এর বাড়ি বানাইছি। এর বাড়ির তলে হিনকুদ্দা চুর মারা গেছে। তুমি যদি বালাহরে দেওয়ালটা বানাইতা, বালাহরে রড সিমেন্ট মাল দিতা, তাইলে তো আর তলে দেওয়াল চাপা পড়িয়া চুর মরে না। এই ফাঁসি লাগাও। মাদবর সাহেব কারণ আমার কথাটা শুনুন। কি আমি তো খালি ইট গাচ্ছি হ্যাঁ। আর বালু আর সিমেন্ট বলছি হেলপারে 200 হেলপার রইবো। কথা সত্য। ঘটনা তো সত্য। হ্যাঁ তো রাজমিস্ত্রি, হ্যাঁ ইট গাচ্ছে, বালু সিমেন্ট তোর হ্যাঁ গুলছে না নাকি? ঠিক আছে। এই ফাঁসি হইব আর হেলপারের। হেলপারের। এই লাগাও, হেলপারের ধরে লও, যাও যাও যাও। নগদ যাইতাছি। কি ব্যাপার ওহন লই আইতাছে না? আসসালামু আলাইকুম মাদর সাহেব। এই ধরে লইছি। ওয়ালাইকুম আসসালাম। আমায় বলে ডাকছেন? তোমার ডাকছি মানে তোমার শেষ জীবনে আর তোমার কোনো চাওয়া পাওয়া নাই। কে মাদর সাহেব? আজকে তোমার ফাঁসি। ফাঁসি মানে? ফাঁসি মানে? ফাঁসি গেলে কি আমার? এটা তোমার রাজমিস্ত্রি না? হ আমার মিস্ত্রি আমার উস্তাদ। এর বাড়ি তোমরা বানাইছো না? হ তা তোমরা যে এর বাড়ি বানাইছো, এই বাড়ির তলে চাপা পড়িয়া চুর মারা গেছে। মারা গেছে তো গেছে অন কেদাম আমরা। উমা তুমি যদি বালা করিয়া বালু সিমেন্ট গুলতা তাইলে তো আর দেওয়াল চাপা পড়লো নইলে। মাদর সাহেব আমি তো ভালো রে গুলছি। তাইলে যে বেটা সিমেন্ট বানাইছে এ বেটা 2 নম্বর সিমেন্ট বানাইছে এ বেটা ধরুন কি আমরা কোনো দোষ নাই। এটাও সত্য। ঘটনা তো সত্য। সিমেন্ট বানাইলে হ্যাঁ 2 নাম্বার সিমেন্ট বানাইছে, ফাঁসি হইলো সিমেন্ট উলার না, একটা বিরাট ঝামেলার মধ্যে পড়লাম। এই এইবার ওই তো না, এই এত লোক ধরে ধরে আইন না তো কাম হইতো না। কাম হরো, এই যে দড়িটা আছে না, এই দড়িটা ফাঁসির দড়িটা সবার গলার মধ্যে এইবার করে মাপ দিবা। যার গলার মধ্যে ফিডিং হইব ভালো করে হ্যাঁ হ্যারি ফাঁসি। যাও হইছে। যাও যাও, এই তুমি যাও যাও গেরা লোক খুঁজো গা, যাও। ওহন তো বিচারটা সঠিক হইতেছে নাকি? হ্যাঁ মাদবর সাহেব যার গলার দড়ি বইব হেরি ফাঁসি। আমি বারে বারে কারিটা কেন দাম কারেক্ট বিচার মাদবর সাহেব। কায়ের বিচার। কারে
আই ভাই খারান কারণ খারান কারণ কি হয়েছে? আপনার গলার মাপটা নেই গলার মাপ না না আমার শার্ট আছে ভাই শার্ট ভাই বানাই আমরা দৌড় দিন আমরা দৌড় দিন মাত ধরার লোক মাপ ধরে লোক হ্যাঁ গলার মাপ নিবার কইছে কে ভাব দে দরকার আছে আপনাকে মাপটা দেন চা হ্যাঁ এ, মিলে বই গেছে। ঠিক আছে কি? আপনার দরকার আছে মাত ধরে যাবার কইছে মাপ ধরে আই নাই ধরে লইছি মাত ধরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এক গলাতে ধরে বইছে আই যে হার গলাতে ধরে বসে যেমন ঠিক আছে মাতবর সাহেব আমি তো শার্ট মাত কিছু বানাইতাম না সব আছে আমার তোমার আজ শার্ট বানাইতেছ না বানাইতাম না আমি এটা লাগবো ধর, না এটা ধর। শার্ট বানানে বুঝো নাই তুমি না আমার এখানে একটা চুর মারা গেছে দেওয়ালের তলে চাপা পড়িয়া আচ্ছা এখন এই সুরের ফাঁসি দেওয়ার লাগিয়া আমি লুক খুঁজতেছি বিভিন্ন ভাবে লুক মিলাইতেছি কিন্তু লুক সেটিং হইতেছে না এখন লাস্টে না ভাই চিন্তা করলাম ফাঁসির দড়ি তো আমি নিজে দিন যেত না তো দড়ি বানাই ফেলছি যার গলার মধ্যে দড়ি মাপ মতো হইব হ্যারি ফাঁসি মাতবর সাহেব হ্যাঁ আমি তো আপনার দেশের লোক না আমি তো আরেক দেশের লোক আরেক দেশের লোক হ তা তো কোনো সুবিধা নাই চুর হইছে আমার দেশের মারা গেছে এই লোকের বাড়ি এরা চুরি করে গেছেন ফাঁসি হইব তোমার এটা তো আরো আনকমন লোক আমার ফাঁসি হইব হ্যাঁ তোমার ফাঁসি তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি ইয়া, এই তো কাম হয়ে গেছে আমার ওয়াও! ফাঁসি দেন তাড়াতাড়ি দেন দেন তাড়াতাড়ি মাতবর সাহেব কিরে বেটা পাগল হয়ে গেছো নাকি তুমি ফাঁসির দূরে আরে টেনশন করো না এই লোক ফাঁসির কথা শুন নাই পাগল হয়ে গেছে আরে না পাগল নি আমি তাহলে আমি সুস্থ এবং আমি ফাঁসির খবর হই না খুশি হয়েছি কি আর, তাড়াতাড়ি ফাঁসিটা দেন কারণটা কি আমি আমার দেশে থাকতে হ্যাঁ। স্বপ্নে দেখছি আমি কোন রাষ্ট্রে ভ্রমণে যাব আচ্ছা আচ্ছা ওই জায়গায় যাওয়ার পরে আমার ফাঁসি হবে আর ফাঁসি হওয়ার পরে আমি বেহেশতে যাব তাড়াতাড়ি ফাঁসি মাতবর দেন। সাহেব ফাঁসিটা আমার আমার স্বপ্নের ফল ফল লাগেছে মাতবর সাহেব আমি চুরি করছি আমার বন্ধু চুরি করে মারা গেছে আমারে ফাঁসি দেন মাতবর সাহেব আমারে ফাঁসি দেন না না আন্ডারে দেন আমি আপনার খাস লোক না এক লগে কামড়ি আমি আর তোর 3 বছর আগে থেকে কাম করি মাতবর সাহেবের লগে আমার যেহেতু ফাঁসি দেন। দোষ আমারই হয়েছে সবার শেষে হ্যাঁ। সিট বালুগুলো আমার এতে ফাঁসি আমারই দিন তোমরা সবাই ফাঁসির লাগে পাগল হয়েছো না খুব চালাক তোমরা জান্নাতে যাবার থাকবে না ফাঁসি হইব আমার এই এলাকার মাত বড় আমি যেটা কই মেড হইব এই লাগাও ফাঁসি আমারে এই দাও ফাঁসি দাও এই, আব্দুল সাহেব কি কি আপনি ফাঁসি নেবেন কে ফাঁসি তো আমি নেবো না ফাঁসি হইব আমার একটা লোক যে কথা না কওয়া শুনি কারণ মাত বড় আমি ফাঁসি হইলে মাত বড় রইব এই যাও সব মুক্ত যাও এই ফাঁসি দাও আমার দাও লাগাও ফাঁসি লাগাও গেলাম যাও সব যাও দাও মাত্র সাহেবের ফাঁসি দিও আরে বেটা তুমি যাও সে আড়া ফাঁসি হইব আমার